Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello everyone and welcome to my new another video. So আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্পোকেন ইংলিশে কমন কিছু মিস্টেক নিয়ে. So let's discuss about it. Is it correct? Maybe you are thinking is it correct? But it's not correct sentence. Because আমরা discuss শব্দটা ইউজ করি যখন আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করব পূর্বে ওই বিষয়টা সম্পর্কে আমরা অবগত সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ডিসকাস এর সাথে আমাদের অ্যাবাউট শব্দটা ইউজ করা যাবে না সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে লেটস ডিসকাস ইট সো এরপর যে মিস্টেকটি আমরা করে থাকি সেটি হচ্ছে যখন আমরা কারোর সাথে কারোর তুলনা করি বা দুইটা ব্যক্তির সাথে যখন আমরা কম্পারিজন করব তখন আমরা অনেকেই বলে থাকি যেমন হি ইজ সিনিয়র দেন মি সে আমার থেকে সিনিয়র কিন্তু এখানে দেন শব্দটা ইউজ করা যাবে না এখানে দেন এর জায়গায় আমাদেরকে প্রিপোজিশন টু ইউজ করতে হবে তাহলে আমাদেরকে বলতে হবে হি ইজ সিনিয়র টু মি এরপর যে সেন্টেন্সটা আমরা বলবো এটাকে সেটি হচ্ছে আমরা সব বলে থাকি হি ইজ ম্যারিড উইথ হার বাট ইট অলসো ইনকারেক্ট আমাদেরকে বলতে হবে পূর্বে নেই প্রিপোজিশন টু ইউজ করতে হবে তাহলে আমাদেরকে বলতে হবে হি ইজ ম্যারিড টু হার এরপর যে আমরা মিস্টেকটি করে থাকি সেটি হচ্ছে যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট টেন্সে যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে কথা বলি তখন আমরা প্রায় সময় আমরা হ্যাভ ব্যবহার করে থাকি কিন্তু যখন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমাদের হ্যাভ ব্যবহার করে যাবে না আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাজ তাহলে আমরা যদি বলি আমরা প্রায় সময় করে থাকি হি হ্যাভ দিয়ে আমরা সেন্টেন্স মেক করে থাকি কিন্তু মূলত ওই সেন্টেন্সটা যখন আমরা মেক করবো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে হ্যাভ যেমন হি হ্যাভ এ কার নয় আমাদেরকে বলতে হবে হি হ্যাজ এ কার এরপর যে বলছে আমরা করে থাকি সেটি হচ্ছে যখন প্রেজেন্ট সিম্পল টেন্সে যখন আমরা কথা বলি তখন আমরা সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে সেই ক্ষেত্রেও আমরা ডু ব্যবহার করে থাকি কিন্তু যখন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমাদেরকে ব্যবহার করতে হবে ডাজ ডু ব্যবহার করে চলবে না আই থিঙ্ক আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং